বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে আমি 11টার পর থেকে ভিডিওটা শুরু করেছি। রহমতের 10 দিন কিন্তু চলে গিয়েছে। গতকালকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি, শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম। ভাবলাম যে এতদিন তো ভিডিও দিয়েছি, একদিন আমাকে একটু রেস্ট করতেই হবে। যেহেতু আমি ডায়েটে আছি, খাবার খুবই মেনটেন করে তারপর খাবার খাচ্ছি, তারপর রোজা রাখা, সব কিছু মিলিয়ে সংসারের দায়িত্ব পালন করা, সব কিছু মিলিয়ে আমি একটু বেশি অসুস্থ হয়ে পড়েছি। আজকে আলহামদুলিল্লাহ ভালো আছি, তাই ভাবলাম আজকে একটা ভিডিও করে আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করি। ভিডিও শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন আমি 3টা বোতল ধুয়ে নিচ্ছি। এগুলোতে করে গ্রাম থেকে আনা যে দুধ আনা হয়েছিল সেগুলো রেখেছিলাম। তো এই বোতলগুলো ধোয়াই হচ্ছিল না, এভাবে করে আমি সাবান ছাড়া শুধু পানি দিয়ে ক্লিন করে রেখেছিলাম। তো এই বোতলগুলো এখন ক্লিন করে তারপর শুকাতে দিব রোদে। প্রথম রোজা থেকে কিন্তু সেরকম একটা গরম ছিল না, এখন কিন্তু ভালোই গরম লাগে আর গলাটা তো একদম শুকিয়ে যায়। প্রথম রমজান থেকে আমরা কিন্তু একদমই ঠান্ডা পানি খাইনি, তবে আজকে মনে হচ্ছে ঠান্ডা পানি খেতেই হবে। এই কারণে আমি বোতলগুলো ক্লিন করে তারপর ফ্রিজে পানি রেখে দিব। আজকে আমার ভিডিও শুরুতে আমার প্রিয় আপুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমি ভয়েসটা এমন একটা জায়গায় দিচ্ছি, মানে রোড সাইডের পাশেই দিচ্ছি, যার কারণে এত পরিমাণে সাউন্ড আসছিল, মানে ব্যাড নয়েজটা খুবই বেশি। আর আমার কাছে খুবই খারাপ লাগে যখন সাইড নয়েজটা হয়, তখন ভিডিওটা দেখতে সেরকম একটা ভালো লাগে না, ভয়েসটা শুনতে একদমই বাজে লাগে। তো এ কারণে আমি আমার প্রিয় আপুদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। সবসময়ের ভিডিও একই রকম হয় না, আমরা এক এক দিন এক এক রকমভাবে জীবন কাটাই, সেরকমটাই তুলে ধরার চেষ্টা করি। আপনারা সবাই জানি কষ্ট হবে, তারপরও ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। এখানে বাজার আনা হয়েছে, 1 কিলো সিম আনা হয়েছে, 2 কিলো টমেটো আনা হয়েছে, সেই সাথে ধনিয়া পাতা। আজকে আমার বাসায় তরকারি ছিল না, তো শুধুমাত্র সিম আনা হয়েছে। আর আমরা কিন্তু এই সময়ে টমেটোর চাটনিটা খেতে খুব পছন্দ করি, অথবা টমেটোর সালাদ। তো এই দুইটা জিনিস দিয়েই আমার হয়ে যাবে। আর এখানে অনেকগুলো কমলা আনা হয়েছে, কতটুকু কমলা জানি না, সম্ভবত 8টা উঠেছে, কতটুকু কমলা জানি না। আমার ফ্রিজে অনেকগুলো বরই, তারপর অনেকগুলো আঙ্গুর আছে, আপনাদের সাথে তো সেদিন শেয়ার করেছিলাম। তবে ওই তো আপনাদের ভাইয়ার কাজ, এখন কমলা আনলো। গতকাল রাতে আমি বলেছিলাম আমার ডায়েটে কমলা খেলে ভিটামিন সি এর অভাবটা পূরণ হবে, তো সে আজকেই কমলা নিয়ে এসেছে। আমি কিন্তু অন্য কোনো কিছুই খাই না, আবার আঙ্গুর, কলা, সেই সাথে আম তো ডায়েটে অল্প পরিমাণে খেতে হবে, তো এই কারণে আঙ্গুরটা খাওয়া বাদ দিয়েছি, কলাটাও খাওয়া বাদ দিয়েছি। আর আমার ওজনটা একদমই লক হয়ে গিয়েছে, 1 সপ্তাহ যাবত আমি তো টেনশনে পড়ে গিয়েছি। তো আমি যার কাছে ওজনটা কমানোর জন্য কোর্স করেছি, তাকে আমি কল দিয়ে বললাম যে আপু, আমার তো ওজন লক হয়ে গিয়েছে, কি করব? তো আপু আমাকে বলল যে 1 সপ্তাহ ভাত রুটি কোনো কিছুই খাওয়া যাবে না, কার্বোহাইড্রেট জাতীয় কোনো খাবার। তো এই কারণে আমি শুধুমাত্র সবজিটা খাবো, টক দই, সবজি, চিয়া সিড এগুলো মিক্স করে আমি খাবো, তবে ভাত খাবো না 1 সপ্তাহ। তো এভাবে করেই কিন্তু আমার ওজনটা লক ছুটাতে হবে, না হলে কিন্তু লক হয়ে গেলে ওজন আর কমবেও না বাড়বেও না, তখন আরও বড় মুসিবতে পড়ব। ওজন কমানোর একদম পারফেক্ট সময় হচ্ছে রমজান মাস। রোজা রাখলে সওয়াবও হলো, এদিক থেকে রমজানে রোজা রাখলে ওজনটাও কমানো যাবে। অনেকেই বলে যে রোজা রাখলেই তো ওজন কমে যাবে, আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমি নিজেকে দিয়ে প্রমাণ পেয়েছি। আমি রোজাতে আলহামদুলিল্লাহ 5 কিলো ওজন কমিয়ে ফেলতে পারবো, আর 2-3 দিন গেলে আমার 5 কিলো ওজন কমে যাবে। তো রোজা 10 রমজান পর্যন্ত 4 কিলো ওজন কমে গিয়েছে, আর 2-1টা রমজান গেলে 5 কিলো ওজন কমে যাবে। তো এভাবে করেই কিন্তু আমি আমার ওজনটা কন্টিনিউ ভাজা পোড়া না খেয়ে
আমি আমার ওজনটা কমিয়ে নিচ্ছি। আজকে 10ম রমজান শেষ হয়ে 11 রমজানও শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আজকে 11 দিন পর্যন্ত আমি কিন্তু কোনো ইফতারে ভাজা পোড়া খাইনি। শুধুমাত্র আমার ডায়েটে যে খাবারগুলো ছিল সেগুলো। আমি যখন যে কাজটা ধরি সেটা কমপ্লিট হওয়া পর্যন্ত আমার মাথায় একটা নেশা থাকে কবে এটা শেষ হবে। আর আমি একদম শেষে ভালো ফল দেখা পর্যন্ত অপেক্ষা করি, সেটা যত দূরেরই ব্যাপার হোক না কেন। এখানে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ করে ফেলেছি। আমি সব বাজারগুলো গুছিয়ে সিমের যে ডালাটা ছিল সেটা আমি নিচে রেখে দিয়েছি। রাতের বেলা রান্না করার জন্য তরকারি কেটে ফেলবো একটু পরে। সেই সাথে এখানে ধনিয়া পাতা আর কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো সব কেটে নেব। আমি দিনের বেলাতেই কাটা বাছা করে রাখার চেষ্টা করি যেন রাতের বেলা কাটা বাছা করার কোনো ঝামেলাই না থাকে। গরম গরম তরকারি খাওয়ার জন্য রাতের বেলাতে আমি ইফতারের পর একটু কিছুক্ষণ জিরিয়ে তারপর রান্নাটা বসিয়ে থাকি। এতে করে একদম টাটকা টাটকা খাবারটা খাওয়া যায়। এদিক থেকে আমি টমেটো, পেঁয়াজ সব কেটে নিয়েছি আর ছুরি দিয়ে ধনিয়া পাতা আর কাঁচামরিচ কেটে নিয়েছি। এগুলো কাটা থাকলে দেখা যায় রান্না করতে এত বেশি পরিমাণে সহজ লাগে কি বলবো। এই জিনিসগুলো কাটা না থাকলে আমার কাছে রান্নাই করতে ভালো লাগে না। তো আমি নিজেকে ভালো রাখার জন্য এই কাজগুলো সবসময় করে থাকি। আমি এখন আলুর চপ আর ডিম চপ তৈরি করার জন্য এখানে আলু কেটে ধুয়ে নিচ্ছি। আর আলুর সাথে একসাথেই ডিমটাকে দিয়ে দিব। ডিমটা যদিও আমার ফ্রিজে সবসময় ধুয়ে রাখা হয়, তারপরেও আমি চেষ্টা করি যখন দেই তখন একটু ভালো করে ধুয়ে নেওয়ার জন্য। তো এখানে আমি 4টা ডিম সেদ্ধ করব, 2টা ডিমের ডিম চপ তৈরি করব আর 2টা ডিম আমি সন্ধ্যায় খাবো। আমি শুধু ডিমের উপরেই আছি, সন্ধ্যায় কিছুই খাই না। 1 গ্লাস পরিমাণ চিয়া সিড অথবা ইসবগুল খাই। তারপর হচ্ছে 2টা ডিম খাই, 1 রকমের ফল খাই, খেজুর খাই, এতটুকুই আমার খাওয়া। আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ওজন কমিয়ে নিতে পেরেছি। রহমত, মাগফিরাত, নাজাত, রহমতের 10 দিন শেষ হয়ে গিয়েছে। এখন মাগফিরাত আর নাজাত আছে। দেখতে দেখতে কখন যে রোজা শেষ হয়ে ঈদও শেষ হয়ে যাবে বলা যায় না। একদম খুবই তাড়াতাড়ি এবারের রমজানটা চলে যাচ্ছে। 10ম রমজান কিভাবে যে শেষ হয়ে গেল মনে হয় কি যে সেদিন না রোজা হয়েছে শুরু। আজকে রমজান শেষ হয়ে যাচ্ছে। রোজা শেষ হয়ে ঈদও শেষ হয়ে যাবে। এটাই আসলে মানুষের জীবন, বাস্তবতা সবকিছু। তো যাই হোক, আমি এখন কিচেনের কাজ শেষ করে আমার বেডরুমে চলে এসেছি। বেডটাকে টান টান করে গুছিয়ে বালিশগুলো জায়গা মতো রেখে এখন আমি আমার পুরো বেডরুমটা গুছিয়ে বেলকনিতে চলে এসেছি। 2 দিন যাবৎ পানি না দেওয়ার কারণে বেলকনির গাছগুলো একদম নেতিয়ে গিয়েছে। আমি যেহেতু প্রতিদিন পানি দেই সকালে অথবা বিকেলে, আজকে 2 দিন পানি না দেওয়ার কারণে গাছগুলোর অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছেন। আসলে আমার যত্ন ছাড়া আমি দেখেছি আমার সংসার পুরোটাই অচল। তো এখানে আমি হচ্ছে যে গাছগুলো বেশি পরিমাণে খারাপ অবস্থায় সেগুলোতে একটু পানি দিয়ে দিচ্ছি। আমার বেলকনিতে অধিকাংশ গাছই হচ্ছে পাতাবাহার গাছ। আগে যদিও আমার অনেক অনেক ফুলের গাছ ছিল, এখন ফুলের গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি এখন আর ফুলের গাছ সংগ্রহই করতে পারছি না। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই যখন আমার স্কুল খোলা হবে বাচ্চাদের, তখন আমি অনেকগুলো ফুলের গাছের কালেকশন করব। এদিক থেকে আমি গাছগুলোতে পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পর নিজে ফ্রেশ হয়ে নামাজের জন্য অজু করে নিয়েছি। আর এই তো নামাজ পড়ার সময় দেখলাম আমার 2টা মেয়ে আমার সাথে নামাজ পড়ছে। ওদেরকে আমি যখনই ডাকি নামাজের জন্য সাথে সাথে জায়নামাজ নিয়ে হিজাব নিয়ে দৌড়ে আসে। আমাকে নামাজ পড়তে দেখে দৌড়ে এসেছে নামাজ পড়ার জন্য। এটা যে আমার কাছে কত বড় একটা পাওয়া কি বলবো, আলহামদুলিল্লাহ। এই সময়টা আমি একদমই ফ্রি। নামাজ পড়ার পর আমি একটু জিকির আজকার করি, সেই সাথে নিজেকে একটু সময় দেই, একটু মোবাইল স্ক্রল করি, শুয়ে থাকি, ঘুমিয়ে থাকি। এই সময়টা আমার কাজ নেই। বরাবর 4টায় আমি ইফতার ভাজতে চলে যাই। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।